আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান নাজমি ইদা হাওয়া, আল্লাহ তাআলা বলতেছেন আমি কসম করছি আকাশের ওই নক্ষত্রের, ইদা হাওয়া যখন সারা রাত আলো দিয়ে ভোরবেলায় সুবহে সাদিকের সময় ওই তারা ডুবে যায়, ওই পর্যন্ত যেই তারকা, সেই তারকার কসম। কসম আল্লাহ তাআলা বলেন কসম করছি। এখানে প্রথম একটা কথা, ছোট্ট বিষয়, কসম মানে কোনো কথাকে দৃঢ় করার জন্য মানুষ বলে নাকি আল্লাহর কসম আমি কইছি না, আল্লাহর কসম আমি দিছি, এরকম বলি কিনা আমরা? তাহলে কসম মানে হলো পরবর্তী কথাকে কি করা, মজবুত করার জন্য বলে। আল্লাহর কথা এমনিতেই মজবুত, আল্লাহর কথা এমনিতেই দৃঢ়, আল্লাহর কথা এমনিতেই সঠিক। তারপরেও আমাদের প্রতি মায়া করে আল্লাহ তাআলা বলছে, বান্দা কসম করলে যেহেতু তোমাগো কাছে একটু মজবুত মনে হয়, যাও ঠিক আছে, তোমারে বুঝানোর লাগিয়া কসম পর্যন্ত করলাম। তবুও যদি তুমি আমি আল্লাহর কথা মূল্যায়ন না করো, তো আমি আর কি করতাম? আমি আর কি করতাম বলো? কথা বোঝেন নাই? নাই তো আল্লাহর কথা কি আল্লাহ আমগরে বুঝানোর জন্য কসম করা দরকার? দরকার। আল্লাহর কথা তো এমনি সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআনে আল্লাহ বলছে আমার কথার চাইতে অধিক সত্য কথা কার আছে? কারো? আচ্ছা, তাহলে এটা একটা কথা বুঝলে। তাহলে কসম দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি ভালোবাসা মহব্বত বুঝিয়েছে। দুই, কসম আল্লাহও করে, কসম বান্দাও করে, মানে আমরাও কসম করি, আল্লাহও কসম করে। কিন্তু পার্থক্য হইল আমরা কসম করতে হবে শুধুই কেবল আল্লাহর নামে, আর কারো নামে কসম করা আমাদের জন্য শিরক, হারাম। শুধুই আল্লাহর নামে যতভাবেই বলেন, শব্দ যেরকমই হোক, বুঝাইতে হবে কাকে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জীবন, সে কে? কথা তো বুঝাইছে কারে? যেমন সাহাবীরা বলতেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, যুদ্ধের ময়দানে কোনো সাহাবী যদি শহীদ হইতেন তো শহীদ হওয়ার আগ মুহূর্তে বলতেন কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম। তাহলে কাবার রব কে? মানে যাই বলুক বুঝাই কারে? এজন্য নবীজি জীবনে কোনো মাখলুকের কসম খায় নাই, সাহাবীরা জীবনে কোনো মাখলুকের কসম খায় নাই। নবীও কসম করছে আল্লাহর নামে, সাহাবীরাও কসম করছে আল্লাহর নামে, আমরাও কসম করতে হবে আল্লাহর নামে। এটা লক্ষণীয়। আমাদের মধ্যে এটার ভুল অভ্যাস আছে, আমরা যত্রতত্র কসম করি। এর মধ্যে সবচেয়ে বেশি কসম করে দুই শ্রেণী, এক ব্যবসায়ীরা, দুই মহিলারা। ব্যবসায়ীরা বেশি কসম করে, জিডা সামনে পায়, এই কাঠটার কসম, এ টেবিলটার কসম, এই দোয়ানটার কসম, এই মালটা ধরে গেছি ভাই কসম, মানে জিডা সামনে পাইব এটার কসম। এটা ব্যবসায়ীরা কসম করে বেশি। আরেকটা হলো মহিলারা কসম করে বেশি, মরা বাপের কসম, মরা মার কসম, মরা দাদি, মরা জেডি। কথা বুঝছেন কি না? আমার এই কুলের ফুতের কসম, মাসুম বাচ্চার কসম, এরকম বলে কি না বলে? সব শিরক, সব হারাম, সব কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন। কসম করতে হবে শুধু কার? আল্লাহ। আর আল্লাহ তাআলা যেই কোনো কিছুর কসম করতে পারেন, যেই কোনো মখলুক আল্লাহ তাআলা তার কসম করতে পারেন। এজন্য কোরআনে আল্লাহ তাআলা সূর্যের কসম, চন্দ্রের কসম, রাতের কসম, দিনের কসম, আলোর কসম, অন্ধকারের কসম, সময়ের কসম, নিজের কসম, এরম ভাবে করছে। এইটা একটা কসম। ওয়ান নাজমি ইদা হাওয়া, কসমটা করছে কে? এজন্য আল্লাহ করলে
আল্লাহ তাআলা অন্য কিছুর নামে কসম করতে পারে। জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ান নাজমি ইদা হাওয়া, আমি কসম করছি তারকার, নক্ষত্রের, যখন তা আলো জ্বালিয়ে সকালবেলা আপনার সুবহে সাদিকের সময় ডুবে যায়। আল্লাহ তাআলা এটা দ্বারা কি বুঝাইলেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলছে শোনো, 23 বছরে আমি আমার যেই নবীকে জিম্মাদারি দিছি, 23 বছর এক টানা সারা পৃথিবীর জন্য আলো জ্বালিয়ে এরপরে তিনি আমার কাছে মানে ডুবেছেন, মানে আমার কাছে তিনি ফেরত আসছেন। সুবহানাল্লাহ, 23 বছরে শুধু আলোই জ্বালাইছে। নবীজি কি জ্বালাইছেন বলেন? আলো। প্রতিটা সেক্টরে বদলে দিছে। চোর, ডাকাত, মদখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেবিচারী, জুয়ারি, হ্যাঁ, যত রকমের অপরাধে ডুবা ছিল মানুষ, তাদের প্রত্যেক বদলে আল্লাহ তাআলার রহমার করমে নবী সোনার মানুষ, আলোকিত মানুষ বানায় দিছে। আল্লামা ইকবাল বলছে জু না থে খুদ রাহ পর औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। হে নবী, আপনার পবিত্র চোখের বরকতে, নজরের বরকতে যেই মানুষগুলো ছিল পথভ্রষ্ট, পথ হারা, আজকে আপনার বরকতে তারাই হয়ে গেল লাখো কোটি মানুষের পথ প্রদর্শক। হয়েছে কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমি ইদা হাওয়া, কসম করছি তারকার। কসম করে এবার আল্লাহ কি বলে? মা ওয়াল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সাথী। আল্লাহ তাআলা বলেন এই যে তোমাদের সাথী, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সাহিবুকুম। আল্লাহ তাআলা মক্কাবাসীকে বলছে, নবীজির সাহাবীকে বলছে, সমস্ত ঈমানদারদেরকে বলছে, বন্ধু আমার তোমাদের সঙ্গী, তোমাদের সাথী, অর্থাৎ অপরিচিত কেউ না, চাঁদের দেশের থেকে আসে নাই, তিনি মঙ্গল গ্রহ থেকে আসে নাই, তিনি জিন না, তিনি ফেরেশতা না, তিনি অন্য কিছু না, তোমাদেরই স্বজন, তোমাদেরই আত্মীয়, তোমাদেরই এলাকার, তোমাদেরই পাড়ার, তোমাদেরই মহল্লার, তোমাদেরই বংশের, তোমাদের সাথেই দিন কাটাইছে, তোমাদের সাথেই রাত কাটাইছে, তোমাদের সাথেই ছোটবেলায় ছিল, তোমাদের সাথেই কিশোর বেলায় ছিল, তোমাদের সাথেই যৌবনকালে ছিল। তোমরাই তাকে চরিত্রবান বলছো, তোমরাই তাকে আল আমিন বলছো, তোমরাই তাকে দিবা নিশি উত্তম বলেছো। বলছে কিনা বলেন? বলছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন সেই সঙ্গী, অপরিচিত কেউ তো না, তোমাদেরই চেনা জানা মানুষ, তোমাদেরই চেনা জানা লোক। তো আল্লাহ তাআলা বলেন তোমরা বলো জন্মের পর থেকে আজকে পর্যন্ত কোনোদিন তার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ কোনো কিছুতে পথভ্রষ্ট, গুমরাহি অথবা বিপদগামী কোনো কথা আছে কিনা বলো? কথা বলেন, আছে কিনা? নাই। আগের 40 বছরও নাই, 40 বছরের পরেও নাই। মা দাল্লা, আমার বন্ধু, তোমাদের সাথী মুহাম্মদ পথভ্রষ্টও হয় নাই, বিপদগামীও হয় নাই। মক্কার যেই পরিবেশে আল্লাহ তাআলা বলেন তোমরাই তো দেখছো মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সমস্ত রকমের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি মক্কার সেই পরিবেশে ডাইল ভাতের মতো ছিল। ঠিক কিনা বলেন না? আইয়ামে জাহিলিয়াত ছিল, যখন কোনো বাস বিচার ছিল না, অশ্লীলতার বেহায়াপনা যার ইচ্ছা সেই করত। ওই পরিবেশে, ওই সমাজে, এই ঘরে, ওই ঘরে, ওই ঘরে, রাস্তায়, হাটে, বাজারে ওপেন জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা যেই সমাজে ছিল, সেখানে আমার বন্ধু তোমাদের সামনে 40 বছরে বড় হয়েছে, একটা কলঙ্ক, একটা দাগ, একটা স্পট তোমরা তার চরিত্রে লাগাইতে পারছো কিনা বলো? তারে মানবা না কেন? মানবা না কেন? কথা বলেন না, কেন মানবা না? এ কথা বলো, নইলে আও চিনি আপনারে, আপনি ছোট থাকতে কেরম ছিলেন আমরা কইতে অনাইয়া লম্বা লম্বা আলাপ করেন। কথা বলেন না, এমন এমন কিছু বলছে। আমার গ্রামে, আমাদের গ্রামে একজন আলেম আছে, ওয়াইজ। তো আমার চাচা একদিন আমারে কইতেছে, কখন বাতিজা
করতে ছোট থাকতে কেরম আসিল হুন আর কি সে কাকা কম গাছের উপরে দাঁড়াইয়া মানুষের ডাক দিত, কাকু কাকু হুনেন হুনেন, আইলে ও গাছের থেকে মুইতে দিত। হতে পারে কিনা ছোটবেলার দুষ্টামি, হতেই পারে এরকম। তো এটা তো দুনিয়ার অন্য মানুষের বেলায় বলা যায়। আল্লাহ তাআলা বলে 40 বছরে আমার বন্ধুর গায়ে লাগার মতো একটা ত্রুটি বলো বলো বলছে কোনোদিন? তারাই তো স্বীকার করত। এই আবু জেহেল আবু লাহাবই তো বলতো আনতা আল আমিন, তুমি বিশ্বস্ত, আস-সাদিক তুমি সত্যবাদী, আল মাসদুক সবার কাছে তুমি সত্যবাদী হিসেবে স্বীকৃত। সুবহানাল্লাহ। কোরআনে আছে তো আজীব একটা আয়াত আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি কোরআনকে মক্কার কাফেররা মিথ্যা বলতো, ওই জান্নাত জাহান্নাম আযাব গজব এগুলোর কথাকে মক্কার কাফেররা বলতো এডি হইতো না, এডি মিছা কথা। তো নবীজি একদিন মন খারাপ করে বসে আছেন, তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছে, বন্ধু আমার বিষয়গুলোকে যদিও মিথ্যা বলে, আপনারও তো ব্যক্তিগতভাবে কোনোদিন মিথ্যাবাদী বলে নাই, এটা তো ঠিক আছে, আপনি মন খারাপ করেন কা? কথা বোঝেন নাই কথা? আপনারও তো ব্যক্তিগত চরিত্রে মিথ্যাবাদী বলে নাই, বলছেনি কোনোদিন, তো আপনি টেনশন করেন কা? আমার বিষয়গুলোরে কইবে, আগেও বলছে, এর ভিতরে দিয়েই আপনি দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার বন্ধু তোমাদের সাথী পথভ্রষ্ট নয়, বিপদকামী না, অতএব নিশ্চিন্তে তাকে মানতে পারো। আচ্ছা, শেষ কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলে দ্বিতীয় কারণ, ওনাকে যে নিরাপদে মানতে পারো, এটার দ্বিতীয় কারণ হলো মানুষ হিসাবে তো নিজের মন মতো কথা বলে, চিন্তা ভাবনা করে কথা বলে, ওর সাথে পরামর্শ করে বলে, কালকে একটা বলে পরশু কয় ভাই মনে তো করছিলাম এটা, এখন চিন্তা করে দেখছি যে না এটা না, এমন হইতে পারে কিনা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো, আমার বন্ধু মুহাম্মদ একটা কথা, একটা সিদ্ধান্ত, একটা আচরণ, একটা উচ্চারণ, একটা নড়াচড়া, একটা উঠা বসা নিজের থেকে করে নাই, আমি আল্লাহর ওয়াহির মাধ্যমে করেছি। কাজে আর কোনো অসুবিধা কি? কেন মানবা না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, বন্ধু আমার নিজের থেকে কিছু বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তাই বলে আমি আল্লাহ ওয়াহি হিসাবে পাঠাই যা। এই জন্য দেখেন, এই যে কাগজের লেখা, আল্লাহ নবী এরকম কাগজে কিছু কোনোদিন লেখে নাই। নবীজি কোনো কাগজের লেখা, কারো কোনো লেখা পড়তে পারতেন না, মানে পড়তেন না, পড়তেও পারতেন না। কেন? আল্লাহ বলছে আমি আমার বন্ধুকে কোনো কাগজে নিজের থেকে কিছু লিখতেও বলি নাই, কোনো কারো লেখা পড়তেও বলি নাই। আমি বলছি বন্ধু আপনার এই ঠোঁট, আপনার এই জবান আপনি খুলবেন শুধু তখন আমি বলবো যখন, আপনি নড়বেন তখন আমি বলবো যখন। এজন্য আপনার হাসি আমার বলে দেওয়া, আপনার কান্না আমার বলে দেওয়া, আপনার হাঁটা চলা আমার বলে দেওয়া। এজন্য আল্লাহর নবী কেন বাম পায়ে টয়লেটে ঢুকতেন? আল্লাহ বলেছেন। কেন ডান পায়ে মসজিদে ঢুকতেন? আল্লাহ বলেছেন। কেন ডান দিকে কাত হয়ে ঘুমাইতেন? আল্লাহ বলেছেন। কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দস্তরখান বিছাইয়া খানা খাইতেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। অতএব মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বড়, মা নারী পুরুষ, সবার কাছে আমার অনুরোধ, চলেন আমিও আপনিও আমরা সবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। বলেন ইনশাআল্লাহ। তবে সেই ভালোবাসা সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আবারও বলেন কিসের মাধ্যমে? কাজে খুঁজে 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 নবীর সুন্নত মানেন, মিসওয়াক করেন, দস্তরখান বিছান, দাড়ি রাখেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, বিবিকে পর্দায় রাখেন, ছেলেকে নামাজি বানান, হালাল রোজগার করেন, হারাম থেকে বাঁচেন। যদি বলেন হুজুর
আমনের মধ্যেও তো বহুত দোষ আছে, আপনার হুজুর্গ মধ্যে ঠিক আছে, যেটা যেটা দোষ এটা দোষে মা কথা কয় না, দোষ থাকলে এটা দোষে দোষই, তো সেই দোষ আমনেরটা আমি ঠিক করে এলাম, কথা বলেন না। মনে করেন আমার দোষ, আচ্ছা ধরে নিলাম, আপনি তো বুঝছেন এটা আমার দোষ, তা আপনি ঠিক করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। অনেক নওজোয়ান ছেলে, সবার কাছে অনুরোধ, এক ভাই হিসাবে এশার নামাজ না পড়ে দোস্ত এদিক সেদিক যায়েন না। এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।